দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। অভিষেকের অবতরণের আগে আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি ডেরেকের। অভিষেককে খুনের চেষ্টা, প্রশ্ন তৃণমূল সাংসদের। বিমানবন্দরের সংঘর্ষ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়েন। একই ভিডিও পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও গণতন্ত্রের জন্য হুমকির সমান। শক্তিশালী বিরোধীকে ভয় পায় বিজেপি, প্রশাসনকে ছাপিয়ে গিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডেরেক ওব্রায়েন তিনিও পোস্ট করেছেন বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবতরণের পরে তাকে লক্ষ্য করে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ডেরেক ওব্রায়েনের যে পোস্ট, যেখানে যে পোস্টে আগ্নেয়াস্ত্র হাতে যুবককে দেখা যাচ্ছে, আর সেখানেই যে প্রশ্ন তোলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি তবে খুনের চেষ্টা, এই প্রশ্নই তুলেছেন ডেরেক ওব্রায়েন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে ডেরেক ওব্রায়েন যে ছবি পোস্ট করেছেন। শাকিল মোস্তাক রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাকিল, যে ভিডিও আমরা দেখছি যেখানে ডেরেক ওব্রায়েন তিনি পোস্ট করেছেন, এই যে যুবক, এই যুবককে কি ধরা গিয়েছে? তাকে কি আটক করা গিয়েছে? কোনো পরিচয় জানা গিয়েছে কে এই যুবক? দেখো, গতকাল যে কলকাতা বিমানবন্দরের বাইরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মূলত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং বিজেপি কর্মীদের মধ্যে যে হাতাহাতি, মূলত ঘটনার সূত্রপাত হচ্ছে বিজেপি এক কর্মী তিনি ডিম হাতে দাঁড়িয়েছিলেন সেখানে, এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এবং অভিষেক যখন দিল্লি থেকে নামবে সেই সময় তাকে অভিষেককে উদ্দেশ্য করে ডিম ছোড়া হবে, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিমান ল্যান্ড করেনি কলকাতা বিমানবন্দরে, তার আগেই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মূলত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেই বিজেপি কর্মীকে প্রথমে বচসা, তারপরে কিন্তু মারধর হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এবং বিমানবন্দরের যে সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে থাকেন, এবং পরবর্তী ক্ষেত্রে এনএসটিবিআই থানার পুলিশকে খবর দিলে তারাও ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং দেখা যায় যে বিজেপি কর্মী উত্তম দাস দমদমের বাসিন্দা বলে কিন্তু জানা যাচ্ছে, সেই বিজেপি কর্মীকে ব্যাপক হারে মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, এবং তার হাতে একটি আগ্নেয় অস্ত্র দেখা যায়। সেই ছবি পোস্ট করেছে তৃণমূলের সাংসদ ও তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ঘুরছে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় মারপিটের ঘটনায় এনএসটিবিআই থানার পুলিশ 5 তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে এবং 15 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো শাকিল। শাকিল মোস্তাক ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ডেরেক ওব্রায়েন তিনি যে ভিডিও পোস্ট করেছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি বিমানবন্দরে নামছেন, একজন যুবক আগ্নেয়াস্ত্র হাতে তাকে দেখা গিয়েছে, এবং সেই ভিডিও পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যে পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন রাজনৈতিক প্রতিহিংসা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ছাপিয়ে গিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি লিখছেন যে গণতন্ত্রের জন্য হুমকির সমান, শক্তিশালী বিরোধীকে ভয় পায় বিজেপি। দেখছেন সেই ছবি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডেরেক ওব্রায়েনের এই পোস্ট করা ভিডিও, এবং যেখানে তিনি বলছেন যে অভিষেক এই যে ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য নিন্দনীয় এবং শক্তিশালী বিরোধীকে ভয় পায় বিজেপি, কি বলবেন? আপনার কি প্রতিক্রিয়া? গণতন্ত্রের পক্ষে নিন্দনীয় যে কোনো ঘটনা, সেগুলো সবই হয়েছে গত 15 বছরে। কালকে যে ঘটনার ভিডিও এসেছে, আমি এখনো ভিডিওর সত্যতা যাচাই করিনি, আপনাদের কথা শুনে এটুকুই শুধু বলতে পারি, যে কোনো বেআইনি কার্যকলাপ এই সরকার বরদাস্ত করবে না। তিনি যেই হন না কেন, যে পার্টিরই হন না কেন, কিন্তু এইসব বেআইনি কার্যকলাপের যদি নাটক তৈরি করা হয়, সেটাও এই সরকার আশা করি বরদাস্ত করবেন না, আইন আমলে আসতে হবে। অভিষেক বাবুকে অস্ত্র হাতে দাপাদাপি করে ভয় দেখানো বা খুন করা, এসব যারা ভাবছে,
বা যারা করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। তারা মনে করছে এখনো তৃণমূলের সরকারই আছে। এই যেটি চলছে এই মুহূর্তে এই রাজ্যে যে সরকার চলছে সেই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের প্রথম বাঙালির সরকার, জনতার সরকার। সুতরাং এইসব জিনিস বরদাস্ত করা হবে না। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।